বলো ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার দিল খুশ হয়ে যাবে, আপনার মন ঠান্ডা হয়ে যাবে। আপনি হাদিস শুনুন, হাদিসে লেখা আছে, আপনি শুনুন, ইবনে মাজাহ শরীফের হাদিস পৃষ্ঠা নাম্বার 82 এর মধ্যে লেখা আছে, আন উসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। কাল কিয়ামতের দিনে হাসর ময়দানে এই যে তানবিলিন আপনারা জায়গির খাওয়াচ্ছেন না, এই তানবিলিন আপনারা মোহাব্বত করছেন না, এই আলেমের সংসার এই মাদ্রাসা থেকে চলতেছে, আর কোন মাদ্রাসা থেকে যদি চলে বেড়াদারা কাল কিয়ামতের দিনে এই মাওলানা আবু বকরকে, হাফিজ হিদায়াতুল্লাহ সাহেবকে, এই সাহাফি সাহেবকে, এই কালিমি আশরাফি সাহেব যারা বসে আছেন ইনাদেরকে যখন জান্নাতে পাঠানো হবে, উনি বলবেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব কি করে? বলে কেন তুমি যাবে না? বলে কেবিসি কেবিএস মাদ্রাসা, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম, আমাকে অনেক লোক ভালোবেসেছে, আমাকে অনেক লোক মোহাব্বত করেছে। আলিম উলামাকে সুপারিশের মালিক করা হবে, কোন মাস্টারকে করা হবে না, কোন ইঞ্জিনিয়ারকে করা হবে না, কোন প্রফেসরকে করা হবে না, কোন লেকচারার অফিসারকে করা হবে না। আমার বাপ যদি মাস্টার থাকে আমার বাপকে করা হবে না, আমার ভাই যদি প্রফেসর থাকে আমার ভাইকে করা হবে না, ইয়াতীম যদি কোনো মাওলানা থাকে তাকে বাদশাহ করে দেওয়া হবে, তাকে আলা মাকাম দিয়ে দেওয়া হবে। এই মাওলানা তোমাকে সুপারিশের মালিক করা হবে। আকারি আবু বকর বলো না, যত উলামায়ে কিরাম আছেন এক কথা শায়েখ হুজুর মুফতি শাহজাহান সাহেব কিবলা হুজুর যখন জান্নাতে যাবেন উনি বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব না। বলে কেন? এর জন্য আমি যে বাড়িতে জায়গির খেয়েছি আমার জায়গির বাড়ি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহর হুকুম হয়ে যাবে, বলে এই মাওলানা তোমার জায়গির বাড়িকে জান্নাত নিয়ে চলে যাও। বলে এবার তো যাব না, যাব না। বলে এবার কাকে নিয়ে যাবে? বললে আল্লাহ গো আমার বাবা মাকে, আমার শ্বশুর শাশুড়িকে যতক্ষণ পর্যন্ত জান্নাত নিয়ে যাব না কাউকে জান্নাত না, আমি জান্নাতে যাব না। আল্লাহর হুকুম হয়ে যাবে, যাও তোমার বাবা মাকেও নিয়ে যাও, শ্বশুর শাশুড়িকে নিয়ে যাও, বিবিকে নিয়ে যাও। শেষ কথা বলতেছি, আলিম উলামাকে মালিক বানিয়ে দেওয়া হবে। এক কথায় তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা মোহাব্বত করেছে, তোমায় যাকে পারো তুমি জান্নাত নিয়ে চলে যাও। সরে বলো সুবহানাল্লাহ, মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। এই আমার বাজানেরা আলিম উলামাকে আপনি সম্মান করো না, আলিম উলামাকে মোহাব্বত করো না, কোনো জরুরি নাই মানত চাইতে গেলে বাজারে যেতে হবে। ও মায়েরা কোনো জরুরি নাই মানত চাইতে গেলে বাজারে যেতে হবে। আপনার মসজিদকে দিয়ে মানত চাইতে পারেন, আপনি মাদ্রাসাকে মনে করে মানত চাইতে পারেন, আপনি এই মাওলানাদেরকে সামনে রেখে মানত করতে পারেন আপনি। ইয়া আল্লাহ আমার যদি বেটা হয় এই হাফেজ সাহেবকে আমি একটা শেরওয়ানি সেট দিয়ে দিব। ইয়া আল্লাহ আমার এই কাজ যদি পূর্ণ হয় মাওলানা একটা টুপি পরাবো। আপনি জানেন একটা মাওলানাকে টুপি যদি গিফট করা হয় যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে আপনার গিফটে দেওয়া টুপি সাজদায় যাবে। কাল কিয়ামতের দিনে হাসর ময়দানে আপনার লোভ আমার লোভ সবারই এই জবানকে বিকুল আঠা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। মুখ কথা বলবে না, আপনার বডি কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলিম আলিমা কেবিএস মাদ্রাসা গ্রামের লোক তো ভাগ্যবান, দেখে একটা মাদ্রাসা খুলে দিয়েছে, জান্নাত তো পাবে। কোন মাওলানা তো জান্নাতে যাবে, কোন হাফেজ সাহেব তো জান্নাতে যাবে, কোন তালিব ইলম তো জান্নাতে যাবে। তখন সেক্রেটারিকেও নিয়ে যাবে, ক্যাশিয়ারকেও নিয়ে যাবে, যারা দান দিয়েছে তাদেরকে নিয়ে যাবে, মাস্টার সাহেবকে নিয়ে যাবে, ব্যারিস্টারকে নিয়ে যাবে, উকিলকে নিয়ে যাবে, জায়গির বাদীকে নিয়ে যাবে। এক কথায় যারা ভালোবাসে তাদেরকে নিয়ে যাবে। ये मैं नहीं बोल रहा हूँ, मेरा और आपका रसूल बोल रहा है। ये मैं नहीं बोल रहा हूँ, आप ये मत समझो, गलत फहमी मत आओ तो जमील जमाली बना करके बोल रहा है। नहीं, बल्कि ये मेरी बात नहीं है, बल्कि रसूल पाक की बात है। अब आगे हदीस सुना देता हूँ।
अब হাদিস শুননা মাঝে মধ্যে হাদিস হবে, তারপরে একটা গজল হবে, আর তারপরে সুবহানাল্লাহ একটু সুর করে বাংলাদেশে সুরে ওয়াজ হবে। টাইম তো খুব কম, একটাতে বেজে গেল। আর শুনেছি নাকি এখানে দুটার বেশি ওয়াজ হয় না। একবার দরুদ শরীফ পড়ুন, একটা আপনাকে সুবহানাল্লাহ হাদিস শোনাবো, তারপর একটা গজল শোনাবো। আল্লাহুম্মা सब समय जीवनी दिखे ताकिए থাকে না জীবনী বলতে, ঠিক আছে? সব সময় ভাববেন না যে জীবনী বলো, বুঝতে পারলাম না, জীবনের দিকে সব সময় তাকাবেন না, জীবনে সব সময় তাকাবেন না। কিছু কিছু ইসলাহি ওয়াজ আছে ওই দিকে আপনি লক্ষ্য রাখবেন। জীবনে আমিও জানি করতে, জানেন আপনি? রাজমহলে আমি জীবনে করেছি আলহামদুলিল্লাহ, একাত রাত নয় 7 রাত মুফতি নাসির সাহেবের গ্রামে। হ্যাঁ, ফেলুটোলা, কালোটোলা না কি বলে আমার একটা টোলা আছে, কামালটোলা, জি হাজার ফেলুটোলা 7 রাত। জীবনে আমিও জানি, শুন করে মায়েরা সবাই কাঁদবেন, আপনিও কাঁদবেন। আমি চাইছি যে আজকে স্পেশালিস্ট ওয়াজ কিছু হোক। এই আলিম ওলামা তালিব ইলম হয়ে গেল, এবার আপনাকে নিয়ে যাব নবী মুস্তাফা দ্বীন ইসলাম প্রচার করতেছে। যদি কষ্ট দিয়ে আজকে যে জালসা করছে, অনেক পাবলিক ভাববে যে মৌলবীরা খেলিছে রে, চাঁদাতে প্রচুর লাভ জালসাতে মৌলবীদের, এটা তো বললে বলা হবে। আবু জেলার লোক হবে না এখানে, হবে কি হবে না? হবে। যারা মাদ্রাসার কমিটি আছে তাকে বলবে যে খেলিছে, লাভ আছে না জালসা করে। আপনি ভাববেন এটা আবু জেহেলের দলের লোকের মধ্যে কোন এক লোক, ওটা বললে বলা হবে। ইসলামের দুশমন আজ থেকে না, হযরতে দাউদ খলিফাতুল্লাহ থেকে আসছে ইসলামের দুশমন। এখনো ইসলামের दुश्मन আছে নাই গো। कुरान को मिटाना चाहा, इस्लाम को मिटाना चाहा, ये सोचा क्या चाय वाले हैं जो मैं सबको जय श्री राम पढ़ा दूंगा, ये बस की बात नहीं है। ये भारत में जितना आपका हक है, भारत में जितना दीदी का हक है, भारत में जितना नरेंद्र मोदी जी का हक है, भारत में जितना योगी आदित्यनाथ का हक है, भारत में जितना मुलायम सिंह का हक है, भारत में जितना नीतीश कुमार का हक है, भारत में जितना सबका हक है, उतना एक गरीब बच्चा का भी उतना ही हक है। आप 5 साल के मंत्री हो, अब मेरे ख्वाजा कयामत तक के मंत्री है, मेरे ख्वाजा कयामत तक का मंत्री है। आप तो 5 साल के सरकार हो, और मेरे सरकार तो 2 आलम के सरकार है, 18,000 मखलूकात के सरकार है। वो सरकार गिर नहीं सकती है, तुम्हारी सरकार गिर जाएगी अगर पब्लिक नाराज हो जाए तो। और मेरे सरकार की सरकारी हुकूमत गिरेगी नहीं, चाहे दुनिया एक तरफ हो जाए। सबने कहा था, मेरे सरकार ने फरमाया था, या अल्लाह मैं सब कह रहा है खुदा राजी हो जाए। अमेरिका के लोग नमाज पढ़ रहे हैं खुदा को राजी करने के लिए, बांग्लादेश के लोग नमाज पढ़ रहे हैं खुदा को राजी करने के लिए, कुवैत जापान के लोग नमाज पढ़ रहे हैं खुदा को राजी करने के लिए, केबीएस के हमारे भाई बहनों दोस्त सब नमाज पढ़ रहे हैं, जलसा कर रहे हैं ताकि खुदा राजी हो जाए। अबू बकर सिद्दीक फरमा रहे हैं खुदा राजी हो जाए, उस्मान गनी फरमा रहे हैं खुदा राजी हो जाए, हिंदल मोइनुद्दीन चिश्ती फरमा रहे हैं खुदा राजी हो जाए, सरकार गौसे आजम फरमा रहे हैं खुदा राजी हो जाए, शाह कलीमुल्लाह तआला वाली फरमाते हैं खुदा राजी हो जाए, सैयदी सरकार मसरूफ मियां कलवी फरमाते हैं खुदा राजी हो जाए, सैयदी सरकार दूल्हा मियां कलवी फरमाते हैं खुदा राजी हो जाए, मेरे रजा अच्छे रजा इमाम अहमद रजा फरमाते हैं खुदा राजी हो जाए, हजरत मखदूम अशरफ सिबना फरमाते हैं खुदा राजी हो जाए, मखदूम महली फरमाते हैं खुदा राजी हो जाए, हजरत उज्जतुल वदा फरमाते हैं खुदा राजी हो जाए, सिराजुद्दीन आखिर फरमाते हैं खुदा राजी हो जाए, अलाउल हक पंडवी फरमाते हैं खुदा राजी हो जाए, महबूब शाह दादा व पाता चबीर फरमाते हैं खुदा राजी हो जाए। पूरी दुनिया के लोग इबादत कर रहे हैं खुदा को राजी करने के लिए, लेकिन खुदा कह रहा है मुस्तफा आप राजी हो जाओ। खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मैं হাদিস পড় रहा हूं, सुनिए। তারপরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচার করতে শুরু করলেন শেষ প্রান্তে। आप साहब यहाँ बैठे हुए हैं,
কোরআন শরীফের মধ্যে কয়টা পারা বলেন তো আপনারা? 30 পারা। কতটা সূরা? हां 15 अगर मान ले तो नहीं होगा है 114 नहीं है 15 भी है 13 भी है কোন এমন সূরা আছে দুটো কোরআনের মধ্যে যে আল্লাহ এক সঙ্গে নাযিল করেছে आप लोग को पता नहीं होगा या उलमा जानते हैं এই মেম্বার রাসূল যারা জানেন इनातर কাছ থেকে আমরা প্রশ্ন তো এটা আমি প্রশ্ন করতে পারবো এটা আমার পরীক্ষা নিতে বসেছে কালকে বলবেন जमील जमाली मेरे दोस्त है कोई कहेगा मेरे भाई है कोई कहेगा मेरे यार है ये सब कहेगा मेरा दोस्त बहुत पुराने दोस्त है और हाफिज साहब कहेंगे हमारे दोस्त हैं और हजरत लोग भी फरमाएंगे दोस्त है दोस्त की तारीफ करेंगे लेकिन सूरा फलाक का सूरा नास এমন একটি সূরা একসঙ্গে নাযিল হয়েছে কারণটা কেন নাযিল আল্লাহ করলেন দুটো সূরাকে একসাথে আরে ও এমার্জেন্সি খুব তাড়াতাড়ি নাযিল করলেন একবারে একসঙ্গে জিবরাইল আর বারবার আসা যাওয়া করতে হবে দুটো তাড়াতাড়ি নিয়ে যান কারণটা কিসের জন্য এবার আপনি হাতে শোনা আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচার করতে শুরু করলেন মক্কা বাসীরা আমার নবীকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগলো হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তুমি নবী হও তো তুমি কাল যদি চলে আসো তোমার ইশারাতে আমি কলমা পড়ে নেব আল্লাহ নবীর হুকুম হলো রাত জমিন থেকে উপরে চলে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভিতরে কি আছে যদি বলে দিতে পারো আমি ঈমান নিয়ে চলে আসবো বিভিন্ন রকমের যখন প্রশ্ন করতে লাগলো আল্লাহ নবী সমস্ত প্রশ্নের উত্তর দিতে লাগলো শেষ প্রশ্ন করলো হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখন মক্কা থেকে যখন নবী মদিনা হিজরত করলেন মক্কা থেকে যখন নবী আমার মদিনা হিজরত করলেন আর মদিনাতে কিছু কাফের বলল হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুবহানাল্লাহ টুকরা করে দিতে পারো তাহলে আমরা ঈমান নিয়ে চলে আসবো তাহলে আমরা ঈমান নিয়ে চলে আসবো আমার নবী চিন্তায় চিন্তিত আসমানের চাঁদ কি করে টুকরা হবে সুবহানাল্লাহ আসমানের চাঁদ কি করে টুকরা হবে চিন্তায় চিন্তিত আল্লাহ নবীকে জিবরিল আমিন বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনি আঙ্গুলের ইশারা করবেন চাঁদ টুকরা হয়ে যাবে এই বাক্য এই ঘটনা কোন জায়গায় ঘটেছিল জানেন আপনারা হেরা পাহাড় হাজী সাহেব যদি থাকেন শুনেন হেরা পাহাড় ওই হেরা পাহাড়ের কাছে ঘটেছিল এবার হাদিস শুনো ওরা মাজমা বলে সুবহানাল্লাহ और जोर से बोलो सुबहानअल्लाह इंशाअल्लाह हाथ उठा के बोलो या রাসূলুল্লাহ इंशाअल्लाह ईमान ताज़ा হয়ে যাবে আপনার দিল খুশ হয়ে যাবে উলামায়ে কিরাম আপনি মোহাম্মতের সঙ্গে জামিল জামালের মুখ দিয়ে আপনি শুনো না আর আপনি দোয়া করো না ও আমার আম্মা জানেরা আপনারা ধ্যান দিয়ে শোনো না ও আমার ভাই বাপজিরা আপনারা মুহাব্বতের সঙ্গে শোনো না এই কচি কাচি বাচ্চা তোমরা ধ্যান দিয়ে শোনো না আমার নবী মুস্তাফাকে মক্কার কাফেররা প্রশ্ন করলো আমার নবী কি করে উত্তর দিলেন কি করে আসমানের চাঁদ টুকরা হয়ে গেল এবং কিভাবে টুকরা হলো আর দুটি টুকরা কোন কোন জায়গা ছিল বলে দেওয়া হবে শেষ মুহূর্তে একবার আরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে से बोलो सुबहानअल्लाह और मोहब्बत से बोलो सुबहानअल्लाह हदीस नोट कीजिए बुखारी शरीफ प्रथम खंड पृष्ठ नंबर 546 की हदीस पाक है अन अनस इब्न मालिक रदियल्लाहु ताला अन्हु قال ان اهل مكه سالوا رسول الله صلى الله تعالى عليه وسلم ان يريهم آيات فورهم القمر شقتين حتى कुछ काफिर आए मुस्तफा से कहने लगा ए मोहम्मद बिन अब्दुल्लाह अगर चांद के टुकड़ा कर दोगे तो मैं ईमान ले आऊंगा तुम्हारे खुदा को एक खुदा मान लूंगा तुम्हारे नबी के नबी मेने लेवो खुदा मैं खुदा के खुदा मेने लेवो फरमार ऊपर ईमान नहीं चले आसबो कुरानेर ऊपर ईमान नहीं चले आसबो हदीसेर ऊपर ईमान नहीं चले आसबो अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम चिंता
গুলো টুকরা করতে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা জিন্নাতুন নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের ইশারা করলেন, আকাশের চাঁদ টুকরা হয়ে গেল। আর এমন টুকরা হলো হেরা পাহাড়ের নিচে একটি টুকরা আর হেরা পাহাড়ের উপরে একটি টুকরা। আল্লাহ নবী বললেন, এ মক্কার কাফির শুনো শুনো, এবার তুমি দেখতে পাচ্ছ চাঁদ। বললে কে? বলে আসমান। হেরা পাহাড়ের উপরে একটি টুকরা, হেরা পাহাড়ের নিচে একটি টুকরা। এ মুসলমান তারপরে বিশ্বাস করলো না, বললে এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি সবচেয়ে বড় জাদুকর আছো, তোমার উপর ঈমান আনা যাবে না, মুসলমান হওয়া যাবে না। আমাদের আগেকার ধর্মটাই ভালো, যে তো নবী দেখিয়ে দিলেন হেরা পাহাড় হেরা পর্বতের একটা টুকরা নিচে একটা টুকরা উপরে। তখন এই হাদিসে পাক পাক মেরে রাজা আছে রাজা ইমাম আহমদ রাজা খান ফজলে बरेलवी अलैहि रहमतुल इस्मान की नजर पड़े तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फजले बरेलवी अलैहि रहमतुल इस्मान इरशाद फरमाते हैं कि सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चांद अंधे नस्ती देख ले कुदरत रसूलुल्लाह के तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के। या रसूलुल्लाह सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चांद अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। এবার আপনি ওয়াজ শুনুন সুবহানাল্লাহ। আপনারা সবাই তো দান দিয়ে দিয়েছেন, আর তো দান দিতে বাকি না। আর কোন লোক আছে বাকি? 5 মিনিট টাইম দেব। বাকি আছে? আরো বাকি আছে, 5 মিনিট টাইম দেব। হাদিসটা শুনুন। মেয়ে ছেলে মারার জিনিস না, আদরের জিনিস। এবার ইসলামী ভাষায় এই মায়েরা দেখা গেল আমি জমিল জামালি আমার মেয়ে হাফেজ হেদায়েতুল্লাহ সাবিয়া দিয়ে দিলাম। মেয়েটাকে ছোট থেকে বড় করলাম, 18 বছর বয়স হয়ে গেল। কখনো ওকে আমি ক্যাডবেরি খাওয়ালাম, কখনো চকলেট খাওয়ালাম, যখন বিটি চেয়েছে পেঁপের হালুয়া, গাজরের হালুয়া, কখনো সিকমা, বিভিন্ন রকমের খেতে চেয়েছে, বিটি দিয়েছি। পরের বাড়ি চলে যাবে রে, ভালো মন্দ খাইয়ে খাইয়ে। শ্বশুর বাড়ি কেমন হবে না হবে, শাশুড়ি কেমন হবে, ভালো হবে কি হবে না, শ্বশুর ভালো হবে কি হবে না, এই বলে আমরা বিটিকে ভালো মন্দ খাওয়াই। খাওয়াই কি খাওয়াই না? দিয়ে যখন 18 বছর হয়ে যায়, 13 বছর হয়ে যায়, 14 বছর হয়ে যায়, 16 বছর হয়ে যায়, তখন আমরা কি করি? মেয়ে বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পর আপনাদের এলাকায় কি বলে? সপেন না, বিটিকে সপে না, কিছু তো বলে, কিছু বলে না, কি বলে ভাই? তুমি জানো না, সপে কি বলে? সপে আপনাদের দিকে তো জানি না, সপে দেয়। এবং বিয়ে করতে যখন ছেলে যায় তখন মা বলে দাসী আনতে যাচ্ছ না বিবি। এদিকে আছে এরকম, এগুলো না রার অঞ্চলে আছে, আমি শুনলাম। শুনেছে কে, শিখেছে কে? আমি একটা বাড়িতে বিয়েতে গেছি, আমরা স্বামী স্ত্রী, আমি মৌলবি, আমার স্ত্রীর পাওয়ার বেশি হবে, বড় বড় ফতোয়া দিবে, না জানলে ফতোয়া দিবে। মায়েরা ভাববে মৌলবি সাহেবের স্ত্রী ঠিকই বলছে, জীবনী পড়েছে। তো যে বিয়ে করতে আমার সম্বন্ধে ছেলে বিয়ে করতে যাবে, কাউকে বলছে শুনে দিবে, বলে কি? বলে মাকে বলো, আর মা ওকে শোনেছে বেটাকে, আমার বড় দাদা স্ত্রী সব জিজ্ঞাসা করছে বেটাকে, দাসী আনতে যাচ্ছ না বিবি, মানে বাঁধি আনতে যাচ্ছ না বিবি আনতে যাচ্ছ? আমি কিন্তু কানে শুনে নিয়েছি, বাস্তব কথা, এই কথা কিন্তু বাস্তব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম প্রচার করার পূর্বে কথা ছিল বাঁধি বিক্রি হতো। মক্কা নগরের সালসাবিলে যদি কাউরি স্বামী মারা যেত, কোন মায়েদের স্বামী যদি ইন্তেকাল করে যেত, সেই মহিলাকে
শুধু পান করতে দেওয়া হতো আর খাওয়া দাওয়া দেওয়া হতো না। আর ওই টাইমে সুবহানাল্লাহ 40 দিন পর যদি পার করা হতো আর যদি বেঁচে থাকতো তার মাথার চুলকে নাড়া করে দিত, বাজারে বিক্রয় করে নিয়ে যেত মহিলাদেরকে। মক্কাতে জাহিলিয়াত জামানা ছিল বেরাদারা, জাহিলিয়াত লোক ছিল বেরাদারা। মক্কার জমিনের বড় লোকেরা ওই মহিলাকে বাঁধি হিসাবে, দাসী হিসাবে খরিদ করে দিত। বাবা এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন আসলেন বাঁধি বন্ধ হলো বিক্রি করা, বাচ্চা বিক্রি করা বন্ধ হয়ে গেল, ছেলে বিক্রি করা বন্ধ হয়ে গেল। একজন বাপকে বিক্রি করতে নিয়ে গেছিল, ওইটাও বন্ধ করে দিলেন বেরাদারা। হে মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা তুসসারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সবে দিতেরা হযরতে আলীর হাতে বেরাদারা, নবী মুস্তাফার হাত সবারই নিচে, তারপরে মা ফাতিমার হাত, তারপরে হযরতে আলীর হাত, তারপরে আবার মা ফাতিমার হাত, তারপরে নবীর হাত, দুদিকে নবীর হাত আছে। আমার নবী বলে শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি খুবই গরিব, তোমার স্বামী খুবই গরিব, এত গরিব বাড়িতে আহার না থাকতেও পারে, বাড়িতে খাবার নাও থাকতে পারে। ও বিটি ফাতিমা, আল্লাহ জান্নাতি রহমতের সন্তান নিয়ে তোমাকে বানিয়েছে। ও বিটি ফাতিমা শুনো, কোনদিন তুমি স্বামীকে আঘাত লাগা কথা বলবে না, স্বামীকে কষ্ট দেওয়া কথা বলবে না, স্বামীকে কোনদিন দুঃখ দেবে না। কিন্তু শুনে নাও, শুনে নাও, শরীয়ত বিরোধী কাজ যদি ফাতিমা স্বামীকে যদি করাও আর ওই হালে যদি তুমি ইন্তেকাল করে যাও, ওই হালে যদি তুমি মারা যাও, আমি নবী হইয়া বলতেছি তোমার জানাজায় আমি আসবো না, শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না। কঠোরভাবে বিশ্ব নবী পয়গম্বরে আযম নিজের বিটিকে বলে দেন, ও আমার আম্মা জানেরা, আপনি জানেন কি জানেন না, আপনার স্বামী যদি মূর্খ হয়, আপনার স্বামী যদি নিরক্ষর হয়, আপনার স্বামী যদি মূর্খ হয়, যদি কিছু না জানে, খাবাও যদি থাকে, যদি পাগলা থাকে, যদি খাপা থাকে, ওই স্বামীর পায়ের নিচে মা আপনার জান্নাত লিখেছে। সুরে বলো সুবহানাল্লাহ। ওই স্বামীর পায়ের নিচে মা আপনার জান্নাত। অনেক মায়েরা মাধ্যমিক পড়ার পর আর একটু করে শরীর বড় দল কিংবা গোষ্ঠীর দল নেতা হয়ে গেছে, 10টা 11টা লোকে, আর এখানে এমন মা আছে সম্মান খারাপ হবে না, এক একটা স্বামীকে কি বলে রাখা বলে না, বলে না, বলে এই মূর্খ রাখা, তোমার বাপ রাখা, তুমি রাখা বলে, কি বলেন? ও আম্মা জানেরা, আপনার স্বামীকে রাখাল আপনি বলতেছেন, আপনি ভাবো না আপনার যদি স্বামী রাখাল হয়, কারোর স্বামী যদি রাখাল হয় তার বিবি কি হবে? রাখালি হবে, রাখালি হবে। ও মায়েরা, আপনার স্বামীকে রাখাল বলবেন না, আপনার স্বামীকে আপনি বলুন শাহজাহান, আর আপনি হয়ে যান মুমতাজ, তবে আপনার স্বামীর দিলের মধ্যে তাজমহল হবে। স্বামীকে রাখাল বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যারা, ও আমার উম্মতিরা, স্বামীকে যদি মাথা টিপে টিপে মালিশ করে করে পালিশ করে করে যদি স্বামীকে ঘুম ধরিয়ে দিতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী ঘুমিয়ে থাকবে তোমার নামে আমাদের নেকে লেখা যাবে বেরাদারা। কিন্তু ওই ভাই বন্ধু ভাবছেনা, শোনো না, আপনার বিবি যখন অসুস্থ হবে তখন আপনার বিবির আপনাকে টিপে দিতে হবে, আপনার বিবিকে মালিশ আপনাকে করে দিতে হবে, আপনার বিবির ছায়া বেলত আপনাকে কেটে দিতে হবে, আপনার বিবিকে সুন্দর করে সুবহানাল্লাহ গোসল করিয়ে দিতে হবে, আপনার বিবিকে সুন্দর করে সিঙ্গার পাটার করে দিতে হবে। কোলে নিয়ে বিবিকে বলবেন, ওগো বিবি, তুমি আমি অসুখে থাকলে তুমি কষ্ট করো, আজকে তুমি অসুখে আছো আমি কষ্ট করে, কিন্তু তা না করে কিছু কিছু লোক দুনিয়ার মধ্যে আছে, বিবি যদি অসুখে পড়ে যায় তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। কি করে? বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বিবি অসুস্থ হয়েছে, চলে যাও বাপের বাড়ি, মানে বাপের বাড়িতে সেবা যত্ন হবে, তোমাকে সেবা যত্ন করতে হবে না, এইরকম করা হবে না। আমার আব্বা জানেরা, আপনি জানেরা, আপনার স্বামী মরিচ কাটতে যায়, আপনার স্বামী সুবহানাল্লাহ রাজমিস্ত্রি কাজ করতে যায়, আপনার স্বামী সুবহানাল্লাহ সাইকেলে করে ফেরি করে বেড়ায়, আপনার স্বামী এখানে ওখানে কাজ করে বেড়ায়। ও আমার আম্মা জানেরা, আপনার জন্য কত কষ্টর সম্মুখীন হতে হয়, আপনার জন্য কত জায়গায় মার খেতে হয়, আপনার
আপনাকে সুখে রাখার জন্য আপনার স্বামীকে কত জায়গায় গাল খেতে হয়, এত কষ্ট করার পর আপনাকে সাহেব হওয়ার জন্য, আপনাকে সুন্দর করার জন্য আপনার স্বামী খেটে নিয়ে আসে পাটের কাজ মায়েরা আপনাদেরকে আজকে দিয়ে যাচ্ছে, জামিল জামালি বলে যাচ্ছে আপনাদেরকে প্রত্যেক দিন আপনার স্বামীর পায়ে হাত আপনি টিপে দিবেন এবং মালিশ করে দিবেন। আপনি যে দূরের কথা বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন পাটে নিজের স্বামীর হাতে পায়ে টিপে দিতেন, মালিশ করে দিতেন, তাকে দেবে দিতেন, স্বামীকে ঘুম ধরিয়ে দিতেন। সরে বলুন সুবহানাল্লাহ। লিখনে वाला লিখতে কেমন ছিলেন নবীর কলা মা ফাতেমা, কেমন ছিলেন নবীর কলা মা ফাতেমা, সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা, জান্নাতি রাগে নবী নন্দিন, জান্নাতি রাগে নবী নন্দিন, হাসান হুসাইনের মা, কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা। তাহলে আজ থেকে আপনারা নিয়ত করে নেন, বিবি মারার জিনিস নয়, বিবি হলো আদরের জিনিস। আপনি মেরে ধরে তাকে সোজা করতে পারবেন না, হ্যাঁ, ও হচ্ছে টেরা হাড্ডি দিয়ে জন্ম, আল্লাহ বানিয়ে দিয়েছে, তাকে সোজা করা যাবে না। কিন্তু মেয়ে একটা জিনিস সহ্য করতে পারে না, যদি মেয়েদেরকে অপমান করেন এটা সহ্য করতে পারে, মার সহ্য করে নেবে, গাল খাওয়াকে সহ্য করে নেবে, কিন্তু লোকের সামনে যদি আপনার বিবিকে আপনি অপমান করেন এটা ওর দিল অন্তর কাঁদে, যদিও তখন না কাঁদে পরে। নিজের বিবিকে সম্মান করেন, মা আপনার শাশুড়িকে আপনি এত ভালোবাসুন যেন মনে হয় এটা হচ্ছে মা। এই আব্বা জানেরা, ভাই বোন বন্ধু বাপজিরা, পীরকে শ্রদ্ধা করার আগে নিজের বাপ মাকে শ্রদ্ধা করতে হবে। পীর পরে, মৌলানা পরে, বাপ মা আগে। মা ঠান্ডাতে থরথর করে কাঁপছে আর আপনি 5000 টাকার চাদর নিয়ে হুজুর আলাউল হক পাঞ্জাবি রাহমাতুল্লাহ আলাইহি কিংবা হুজুর মখদুমের সিমনার দরবারে কিংবা হুজুর সৈয়দ সরকার সিরাজুদ্দিন আজের পাক রাহমাতুল্লাহ দরবারে আপনি চাদর চাপাতে যাচ্ছেন আর মা থরথর করছে, বাপ থরথর করছে। ওই মাজারওয়ালা সাহেবে মাজার আপনার চাদরকে কবুল করবে না। সর্বপ্রথম মার বডিকে চাদর দিতে হবে, বাপের গায়ে চাদর দিতে হবে, বিবির গায়ে চাদর দিতে হবে, বাচ্চাদের গায়ে চাদর দিতে হবে, তারপরে চাদর হবে মাজারে বেরাদার। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া যতটা আপনার দ্বারা সম্ভব হয়, মা আপনি স্বামীকে সম্মান করুন, ভাই বেরাদার বাপজিরা আপনি নিজের বিবিকে সম্মান করুন। এমনকি সুবহানাল্লাহ বিবিকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন যেন বিবিও জানতে পারে যে হ্যাঁ আমার স্বামী হলো সম্মানীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন।